আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি জীবনের কাহিনী। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? ভালো ভালো তো? আপনারা সবাই কি করছেন সবাই? হুম, আজকে এই ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি করবেন। তা আবার নিয়ে আসবো করে। এবার মেইন কোয়েশ্চেন তোমার নাম কি? নাম সুরাইম। সুরাইম। তুমি কি করো? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। কোন কোন স্কুলে? সাউথ ব্রিজ। সার্ভিস। আচ্ছা, পড়াশোনা কেমন? পড়াশোনা ভালোই যাচ্ছে। পরীক্ষা? পরীক্ষা দিলাম, এবার রেজাল্ট দেখি ভালো হওয়ারই কথা। কথা। তোমার বাসা কোথায়? উত্তরা। উত্তরা। তোমার আব্বু কি করে? আমার আব্বু বিজনেস। বিজনেস কি বিজনেস? টেক্সটাইল, তারপর হচ্ছে গাড়ি ইম্পোর্ট করে, আর হচ্ছে আর্কিটেকচার কয়টা কাজ আছে, আর এই তো টুকটাক ছোটখাটো কয়টা ব্যবসা আছে সাইড হাসেলের জন্য। আচ্ছা, তোমার আম্মু কি করে? আমার হাউস ওয়াইফ। আচ্ছা, তোমার বোন কি করে? বাবা। তোমার তোমার তো বোন আছে? আমার বোন স্টুডেন্ট। তোমার বোনের নাম কি? সামাইরা। কি করে? স্টুডেন্ট। স্কুলে? কোন স্কুল? আমার মতনই, সাউথ ব্রিজ। একই স্কুল? হ্যাঁ। একই। কোন 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 ক্লাস? ক্লাস 1-এ উঠবে। ক্লাসে উঠবে। ও পড়াশোনা কেমন? ওর পড়াশোনা ভালোই যাচ্ছে। ভালো যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এরা পরীক্ষা দেবে? কি পরীক্ষা দেশে দেবে? না, ওদের তো এই বয়স থেকে পরীক্ষা নেয়, ওদের স্টার্ট হয় হচ্ছে ক্লাস 5 থেকে সম্ভবত। এখন হয়নি? মিড টার্ম ফাইনাল। আচ্ছা 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 আচ্ছা। তুমি আচ্ছা ছোটবেলায় কেমন ছিলে? ছোটবেলায় আচ্ছা, ভাগ্য ভালো আম্মু আসে নাই, ছোট ভালোই ছিলাম। ভালো? হ্যাঁ। কেমন ছিলে, ভালো না দুষ্টু? ওটা তো তুমি জানোই। আমি জানি না, প্রশ্ন দুষ্টু। ছোটবেলায় তো সবাই দুষ্টু হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন? এখন এখন তার থেকে 10 গুণ বাজে। আচ্ছা, হ্যাঁ, এটা দুষ্টুমি করি তো। ভালো আছি, ভদ্র ব্যবহার আছে। আচ্ছা, কবে এসেছো এখানে? হ্যাঁ, কবে এসেছো এখানে? ও এখানে 10 তারিখ। 10 তারিখ। এখানে আশেপাশে কেমন কেমন লাগছে? ভালোই লাগছে, না আমার তো ফেভারিট আমার অনেক। আচ্ছা আচ্ছা। এখানে একদম কেমন উপভোগ করছো? না, এখানে এসে মজা আছে, বিকজ হচ্ছে যতগুলো লাইক আমি বাংলাদেশ যতগুলো তোমার হচ্ছে ডিভিশনে গেছি তার মধ্যে যশোরটা সুন্দর আছে, খুলনা। আচ্ছা, তাও ঢাকায় ঢাকায় গরম কেমন? ঢাকায় গরম প্রচুর। কত দেখি? ঢাকায় যেদিন আসছিলাম গাড়িতে লেখা ছিল হচ্ছে অ্যারাউন্ড কত 26 ডিগ্রি ছিল। আচ্ছা আচ্ছা। ঢাকা তুলনায় এখানে ঠান্ডা আছে। এখানে তো বৃষ্টি, এই ঝড়। হ্যাঁ, না এখানের ওয়েদার কম্পেয়ার করলে ঢাকার ওয়েদার অনেক বাজে। ঢাকায় তুমি হচ্ছে এসি মানে লাগবে মাস্ট। মানুষদের হয় না ফার্নিচার, মনে করো বেড, তারপর হচ্ছে সোফা, একটা বাসায় যদি উত্তরায় উঠতে চাও মাস্ট এসি লাগবেই, নাহলে বাঁচা সম্ভব না। কবে যাওয়া হবে? কবে যাওয়া হবে আমার তো একটু আরো ছুটি অনেক আছে, দেখি। কতদিন? আমার অগাস্ট 8-এ খুলবে। অগাস্টের 8 তারিখ। 1 মাস। একই তো সামাইয়া? হ্যাঁ, সামার স্কুল। তা লোন কত? আমাদের তো রোল ফরম্যাটে নাই রেজাল্ট, আমাদের হচ্ছে লাইক গ্রেড হিসেবে আসে A+। সামাইয়া নেই, সামাইয়া নেই। ও ক্লাস 1 থেকে শুরু হবে। ক্লাস শুরু হবে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে ইন্ডিয়ায় যাওয়া হবে? হ্যাঁ, ইন্ডিয়ায় যাওয়া হবে। কি জানি? ইন্ডিয়ায় জাস্ট হচ্ছে এই তো ট্যুরিজমের জন্য। এমনি ঘুরতে? হ্যাঁ, ঘুরতে আর ঘুরতে বা ডাক্তারের কাছে? পাসপোর্ট ভারী করতে একটু।
তোমার পাসপোর্ট আছে? অবভিয়াসলি। কাকা হ্যাঁ কাকা কাকা ও আচ্ছা, আমাদের ফ্যামিলি সবাই পাসপোর্ট আছে। সবাই আমারও আছে। আচ্ছা আচ্ছা। তো ইন্ডিয়া গিয়ে কেমন উপভোগ করো? ইন্ডিয়া অনেক বাজে, মানে এনভায়রনমেন্ট অনেক বাজে। গরম কেমন ওখানে? প্রচুর গরম এখানে গাড়ি থেকে ওখানে গেলে। হ্যাঁ ওখানে প্রচুর গরম। ওখানে মানে হচ্ছে ইন্ডিয়ায় গেলে সানস্ক্রিন মাস্ট, প্রচুর সানট্যান হয় প্রচুর। আর ওখানে কেমন দৃশ্যটা কেমন? ওখানে দৃশ্য মোটামুটি, বেশি ভালো না আবার বেশি খারাপও না, মিড রেঞ্জ, মিডিয়াম মিডিয়াম। এই ভালো না মন্দ। তা কবে যাওয়া হবে ইন্ডিয়া? ইন্ডিয়া ডিপেন্ড করে আমার বাবা কবে আসবে। বাবা আসার পরে যাওয়ার কথা। কবে আসবে ওটা এখনো শিওর না। বিজনেসম্যানদের তো ছুটি থাকে না। যদি নিজস্ব একটা বিজনেস থাকলে এখন আসা যায় না। বিজনেস কজ আমার বাবারও তো নিজের বিজনেস, কিন্তু হচ্ছে বাবার যে বিজনেস পার্টনার সে সম্ভবত ইনজিউর্ড হয়েছে, সো বাবার টেক কেয়ার করতে হচ্ছে উত্তরাই। মানে আসা মাই কাছে তোমার আব্বা? হ্যাঁ আমার বাবাই আসল মালিক। আপনার কাছে পান্না যোগ হয়েছে? কে পান্না যোগ হয়েছে? পান্না যোগ হয়েছে? হ্যাঁ তারপর পরে বাবা যোগ করছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আচ্ছা আচ্ছা। মানে শুরু না শুরুই আমার বাবা করছে। আমার বাবা তো দুইটা কোম্পানি। আচ্ছা কি কোম্পানি? টেক্সটাইলের। কি কি পাওয়া যায়? টেক্সটাইলের কাপড় চোপড়। কাপড় চাপড় কি কাপড়? তারপর শোরুমও আছে একটা। কি শোরুম? কালার্স গ্রাউন্ড, মানে ফিমেল ড্রেসের জন্য 3 পিস না 2 পিস কি সব। আচ্ছা আচ্ছা। অ্যাড্রেস? অ্যাড্রেসটা হচ্ছে আমি ঠিক এক্সাক্ট জানি না, আমার যাওয়াই হয় না ভাই। আরে ভাই যাওয়া হয় না, কি করবো। আচ্ছা বাবাই টেক কেয়ার করে তো জানতে হয় হ্যাঁ অবশ্যই জানতে হয়। জানতে হয় করে তাদের বন্ধু না আমার তো এখনো মানে আসলে বিজনেস টেক ওভার করার মতন বয়স হয় নাই, সো জানারও ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই গরম বৃষ্টি হচ্ছে এবার গরম পড়ছে? প্রচুর। না আজকে তো কম্পারেটলি ঠান্ডা পড়ছে প্রচুর। আমি বেরোতে পারছিলাম ওই জন্য ফুল শার্ট পরে আসছি। ফুল সকালবেলা আর আসলে কদিন তো সূর্য আলো হচ্ছে না, যদি উঠতো তাই ঠান্ডার ভাব থাকতো না। না আজকালকার কিছুদিন ওয়েদার গুলো আমার আম্মুর মনের মতন হচ্ছে, মানে একদম ইমিডিয়েটলি চেঞ্জ করছে, মুড সুইং। কখনো ঠান্ডা কখনো গরম, রোদ আসছে যাচ্ছে, আমার আম্মুর মতন। আমার আম্মু এরকম হ্যাপি স্যাড। হ্যাপি থাকলে মন খুশ হয় আর মন হালকা হয়ে যায়। যত হাসবে তত মন হালকা হয়ে যাবে। আর যদি স্যাড থাকে তাই কষ্ট বেড়ে যায়, বুকের মধ্যে শরীরে চাপ পড়ে, চাপ। আর আমি তো ওই জন্য আমি জানি হাসতে হয়। যত হাসবে মন হালকা ফ্রেশ হবে, মনে হাওয়া আকাশে হচ্ছে। আমি তো হাসি খুশি ছেলে। চিন্তা থাকে না, মাঝে মাঝে চিন্তা হয় এক থাকবে না, এটা এই জন্য হাসতে হয়। হাসি মন ফ্রেশ হয়ে তোমার মাথা চিন্তা দূর হয়ে যায়, মনে করো শান্তি শান্তি শান্তি। যদি চিন্তা থাকে মানে হয় তখন আছে সমস্যা, ওই সমস্যা এই সমস্যা হয়। এই সবসময় হাসি খুশি থাকতে। তারপর কি অকওয়ার্ড সিচুয়েশন? তোমার আইডিটা কি হয়েছে? কি আমার আইডি কোনটা? ফেসবুকে? ফেসবুকের হচ্ছে বাজে অবস্থা, মানে আমার 2 স্টেপ ভেরিফিকেশন দেয়া ছিল। যে ফোন ছিল আমি তখন ইউজ করতাম স্যামসাং S10। হ্যাঁ S10e। তখন ওটাই 2 স্টেপ ভেরিফিকেশন দিয়েছিলাম। পরে হচ্ছে একটা ইনসিডেন্ট হয়েছিল বাসায়, ওই জন্য রাগে ভেঙে দিয়েছিলাম। এখন
তোমার ফেসবুকে আইডিতে কোনো কপিরাইট বা ইস্যু এরকম কিছু এসেছে? না না, বিকজ আমি হচ্ছে প্রিমিয়াম দিয়ে রাখছিলাম, ফেসবুকের প্রিমিয়াম অ্যাকাউন্ট। তোমার এখন 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 যদি তুমি ফেসবুক অ্যাকাউন্ট খোলো কিন্তু কোনো মিউজিক দিবা না, বুঝছো? মিউজিক দিবা না, ওই কিন্তু কপিরাইট খাবে। তুমি একটা বছর অরিজিনাল, এখন যেরকম হচ্ছে অরিজিনাল ভিডিও দেবা, করলে এরকম কাজ করা দেবা, তাই তোমার কন্টামিনেটাস দেবে, তখন করবা, করলেই তোমার কাছে ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু তারপর ওরা যদি ওরা যদি লাইসেন্স দেয় তখন মিউজিক যত ইচ্ছা তত দেওয়া যাবে, কিন্তু এখন দেওয়া যাবে না, যে নিয়ম করেছে। আর ছবি পোস্ট করার সময় এডিট করবা, কারণ পোস্ট করার আগে ওখানে একটা এডিট থাকে, এডিট আঁকে ফকে এরকম, ওইটা ঠিক করবা, তাহলে ওই ছবিটা ক্লিয়ার সুন্দর আসবে। আসলে ওপরে টেস্ট দেবা, টেস্ট লেখা। তুমি যদি শুধু লিখে পোস্ট করো তাই কিন্তু চারকোনা চিহ্নটা আসবে, তখন মানুষের কাছে পৌঁছাবে না, যাবে না। এজন্যই ছবি উপরে লিখে কালার সুন্দর ওখানে আছে, এডিট পোস্ট করার আগে এডিট কি করলে ওকে আটকে ফকে আসে আসে আসে, তখন পোস্ট করলে এখন সবগুলো টেকশন এখন মানুষের কাছে যাবে, আসবে, ভিউ হবে এরকম একই কাজ। আর ভিডিও পোস্ট করার আগে আটকে ফকে করার পর ওপরে টেস্ট দেবা, তাই তোমার কোনো ইস্যু আসবে না, আসবে না, সব কিছু আসবে। তোমার যদি এমন করো তাই আর কোনো সমস্যা নেই। সো বেসিক্যালি ডিটেক্টর, হ্যাঁ ডিটেক্ট করে প্রবলেমস, এরর্স। হ্যাঁ, এখন হয়েছে আনছে না, যা কোনো 30 মিনিট আসে তাই কিন্তু আমায় দেখতে হবে না, বুঝছি। এই যে বুঝেছে। আর তুমি যদি ভিডিও দেওয়ার পর ছবি বা ভিডিও সাথে যদি গান সেট করো তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক আসবে, একটা ইনকাম গেছে হবে না। এই জন্যই অরিজিনাল ভিডিও দেবা, কোনো মিউজিক দেবা না, নো মিউজিক। তাই তোমার ওই ফেসবুক থেকে লাগবে, চেক করে কিন্তু চেক করে কিন্তু যাকে ভালো হচ্ছে, ভালো পারফরমেন্স হচ্ছে, ভিউ হচ্ছে ভালো, তখন ইনকাম করার জন্য একটা ইন্টারেস্ট দেবে, চালু করে দেবো। তারপর যদি হ্যাঁ, তারপর আছে আমাদের কোনো হিসাব প্রসিকিউর এখন ইন্টারেস্ট কি ডলারে আসে, তাই না? আসে, মানে লক্ষই, মানে নরমালি কি ডলারে আসে ইনকামটা? না, এসে ভালো কাজ করা হয় না, লাইক তোমার মানি পাঠাবে কি ডলার ফর্মে নাকি টাকা? কাজ করা হয় আমার আজকে অনেক অপায় ছিল, ইস্যু ছিল, ওই ঝামেলা ছিল, ওদের ছাইয়ে লক ছাইয়ে করে নিয়ে তারপর আছে তোমার ইচ্ছা ইনফ্লুয়েন্সার। তাই ঠিক আছে। আচ্ছা, সো লাইক তুমি ইনফ্লুয়েন্সার হইলা কেন? লাইক এতগুলো প্র্যাকটিক্যাল জবস আছে, বিজনেস আছে, সব বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর কেন? আমি বাইরে যাতে পাই না, কিছু পাই না, তাই এই ঘরে বসে ভিডিও করে হয় বেশি ইনকাম। না, কিন্তু তুমি যদি হচ্ছে ফোনে বসেও তো অনেক কিছু ইনকাম করা যায় না? আজকে তো অনেকে করছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা সহজ, কিন্তু এটা তো লং প্রসেস। হ্যাঁ, সে আমি জানি, অনেক ওয়েট করতে হবে। সব সেটা
পাই সে আমার ক্ষমতা আছে না তুমি তো স্মার্ট আছো কিন্তু প্র্যাকটিক্যাল জবস বাদ দিয়ে কন্টেন্টে আসলে কেন লাইক ইনফ্লুয়েন্সার কেন বিকজ বাংলাদেশে তো ইনফ্লুয়েন্সার হওয়া তো ইজি না কম্পেয়ার টু ফরেন কান্ট্রিজ সবাই তো পারে না ওটাই তো আমি পাই এই জন্য আমার কাছে সবাই আসে তা তোমাকে রিস্ক নেওয়ার মোটিভেট করলো কি লাইক আচ্ছা আমি পারবোই মোটিভেশনটা কই পাইলা বলবো ঠিক আছে পরে কথা হবে আমার বুঝে আমি আচ্ছা আসবো বাই ভাই কেমন ভালো হয়েছে যদি ভালো লাগে তাই ফলো কমেন্ট শেয়ার আর বেশি বেশি করবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম